নমস্কার বন্ধুরা, এখানে আমি 3 থেকে 4 বছর বেবির জন্য জামা বানাবো। জামাটি এখানে প্রথমে কাটিং করব। এখানে আমি কালো কাপড় নিয়ে নিচ্ছি। এখানে দুটি কালারের কম্বিনেশন জামাটি তৈরি হবে, কালো আর কালো খয়েরি কাপড় দিয়ে। তো এখানে আমি প্রথমে বডির মাপটি মেপে কাপড়টি নিচ্ছি। প্রথমে এখানে আমি গলার কাটিং করব, এজন্য এখানে গলার লম্বা দিয়েছি 2 ইঞ্চি। পিছনের গলাটা হবে 2 ইঞ্চি এবং সামনের গলাটা হবে 3 ইঞ্চি। সেজন্য আমি প্রথমে আগে 3 ইঞ্চি দিয়ে নিচ্ছি। পরে গলাটি ছোট করে কাটার সময় কেটে নেব। এরপর কাঁধের অংশটি দিচ্ছি 2.5 ইঞ্চি। এরপর নিচের আর্মহোলের অংশ দিচ্ছি 4 ইঞ্চি। এবার আর্মহোলটিকে গোল করে নিচ্ছি, গোল করে দাগ দিয়ে নিচ্ছি। এখানে লম্বা নিয়ে নেব 5 ইঞ্চি। 5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। এরপর বডির মাপ হচ্ছে এখানে 22 ইঞ্চি। এখানে আমি 6 ইঞ্চি নিয়ে এবং এক্সট্রা একটু 1 ইঞ্চি বেশি নিয়ে নিয়েছি। এবার কাটিং করে নেব। এরপর আর্মহোলের অংশটুকুও কেটে নিচ্ছি। এবার গলার অংশটুকু কাটবো। প্রথমে আমি 2 পার্টকে আলাদা করে নিচ্ছি। এখানে প্রথমে সামনের পার্টটি কেটে নেব, যেটা আমি 3 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছিলাম। 3 ইঞ্চিতে এবার আমি গলাটি কাটিং করে নেব। গলাটি কাটিং করা হয়ে গেছে। এবার আমি পিছনের পার্টটি কাটিং করব। এখানে আমি 2 ইঞ্চিতে দাগ দিয়ে একটা গোল রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। এবার গলাটি কাটিং করে নেব। গলাটি কাটিং করা হয়ে গেছে। এবার আমি নিচের পাটের জন্য কাপড় নিয়ে নিচ্ছি। এখানে নিচের পাটের জন্য আমি খয়েরি কাপড় নিয়েছি। কালো আর খয়েরির কম্বিনেশন একটি জামা হবে। উপরের পাটটির সঙ্গে জয়েন্ট দিয়ে আমি মেপে নিচ্ছি। এভাবে করে আমরা ভাঁজ দিয়ে জামাটিকে তৈরি করব। খুব ভালো করে লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। এভাবে করে ভাঁজ করে নিয়ে নেব। এভাবে করে ভাঁজ করে কাটার সময় দেখে নিলে আপনি বুঝতে পারবেন আপনার কতখানি চিট এটার প্রয়োজন হবে, বা সেই অনুপাতে আপনারা কাটতে পারবেন। এবার পাশ থেকে একটি দাগ দিয়ে নিচ্ছি, এতে করে আমার কাটতে যাতে সুবিধা হয়। কাটিং করে নিচ্ছি। কাটিং হয়ে গেছে। এবার বন্ধ অংশটি কেটে নিচ্ছি। এবার দুটিকে সমান করে রেখে আমি নিচে কালো কাপড় দিয়ে বর্ডার দেব, সেজন্য কালো কাপড়টি কেটে নেব। এখানে আমি প্রায় 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নেব এবং সেলাই মার্জিন করে আমার 1 ইঞ্চি টিকবে। কালো কাপড়টি আমি কেটে নিচ্ছি। এইভাবে নিচে লাগিয়ে নেব।